একজন কয়েদি জেল থেকে বারবার পালানোর চেষ্টা করে আর সে ধরা পড়ে যায়। তাকে খুবই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। শেষে তার সাথে যা হয় তা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভিটিতে যাওয়া যাক। মুভিটির নাম প্যাপিলন। এটি 2016 সালে রিলিজ হয়। মুভিটির IMDb রেটিং 7.2 আউট অফ 10। এটি একটি অ্যাডভেঞ্চার ক্রাইম মুভি। মুভিটির শুরু হয় 1931 সালের প্যারিস শহরকে দেখিয়ে। মুভিটির মূল চরিত্র প্যাপিলন। প্যাপিলন একটি লকার খুলে সেখান থেকে হীরা চুরি করে তার বসের কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার বস একটি লোককে অনেক মারধর করছে। তখন তার বস প্যাপিলনকে বলে, আমার সাথে প্রতারণার শাস্তি খুবই খারাপ। তারপর দেখা যায় প্যাপিলন চুরি করা হীরাগুলো তার বসকে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে সে চুরি করা হীরা থেকে কিছু হীরা তার নিজের কাছেই রেখে দিয়েছিল। প্যাপিলন এভাবেই চুরি করা জিনিসপত্র তার বসকে দিয়ে তার বিনিময়ে টাকা নিয়ে যেত। তারপর দেখা যায় প্যাপিলন সেখান থেকে বের হয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। সেই লুকিয়ে রাখা কিছু হিরে আর একটি নেকলেস তার গার্লফ্রেন্ডকে দেয়। তারা সেখান থেকে চলে যাওয়ার সময় দেখা যায় পেছন থেকে একজন লোক সব কিছু দেখে। সেই রাতটি প্যাপিলন তার গার্লফ্রেন্ডের সাথেই কাটিয়ে দেয়। সকালে উঠে প্যাপিলন আর তার গার্লফ্রেন্ড প্ল্যানিং করছিল যে তারা একটি গ্রামে গিয়ে তাদের মতো করে জীবনযাপন করবে। ঠিক তখনই কেউ তাদের দরজা নক করলে প্যাপিলন গিয়ে খুলে। দেখা যায় পুলিশ এসে প্যাপিলনকে গ্রেফতার করে। আর তার কারণ হলো গতকাল রাতে তার বস যেই লোকটিকে মারছিল সেই লোকটি মারা গিয়েছে, আর সেই খুনের নাম পড়েছে প্যাপিলনের। তবে সেখানে প্যাপিলন আর তার গার্লফ্রেন্ড মিলে পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কালকের সারা রাত আমরা দুজন একসাথে ছিলাম আর প্যাপিলন খুনটি করেনি। তবে পুলিশ তা শোনে না, প্যাপিলনকে জেলে নিয়ে যায়। কিছুদিন পর প্যাপিলনের গার্লফ্রেন্ড জেলে যায় তাকে দেখতে। তখন প্যাপিলন তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি আমাকে ভুলে যাও, তুমি তোমার মতো করে জীবন গুছিয়ে নাও। কেননা সে বুঝে গিয়েছিল যে তার জেল থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তারপর প্যাপিলনের গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। জেলের মধ্যে প্যাপিলনের পরিচয় হয় একটি ছেলের সাথে। ছেলেটির নাম জুলট। জুলট প্যাপিলনকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি টাকা পয়সা কিছু আছে? যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি এখানে ভালো থাকবে আর চাইলে পালাতেও পারবে। তারপর জুলট একজন সাদাসিধে ভদ্রলোককে দেখায় যার নাম ডেগা। ডেগাকে দেখে অন্য সকল কয়েদিদের মতো লাগছিল না। জুলট প্যাপিলনকে বলে, তোমার এই লোকটির সাথে ফ্রেন্ডশিপ করা উচিত, কেননা তার কাছে অনেক টাকা আছে। সে নকল টাকা ছাপানোর ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে জেলে এসেছে। তারপর আমরা দেখি সকল কয়েদিকে একটি জাহাজের সাহায্যে অন্য একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তখন প্যাপিলন গিয়ে ডেগাকে বলে, এখানের সকল কয়েদি জানে যে তোমার কাছে অনেক টাকা আছে আর তারা তোমার থেকে সেই টাকা নিয়ে যেতে তোমার যে কোনো ক্ষতি করতে পারে। আমি তোমার যে কোনো ক্ষতির হাত থেকে বাঁচাবো, বিনিময়ে আমার এই জেল থেকে পালানোর জন্য যেই টাকা লাগবে সব তুমি দিবে। তখন ডেগা বলে, আমি তোমাকে টাকা না দিয়ে কোনো গার্ডকে দিব, তাহলে তোমার থেকে বেশি তারা আমাকে সুরক্ষিত রাখবে। প্যাপিলনের আর কিছুই বলার থাকে না, সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই ডেগার ঘুম ভাঙলে সে দেখতে পায় তার সাথের লোকটিকে কেউ খুবই নৃশংসভাবে হত্যা করেছে। কেননা লোকটি তার কাছে অনেকগুলো টাকা লুকিয়ে রেখে ঘুমিয়েছিল, তাই লোকটিকে কেউ মেরে ফেলেছে আর তার টাকা নিয়ে গেছে। এই ঘটনাটি ডেগা তার চোখের সামনে দেখে খুবই ভয় পেয়ে যায়। আর পরদিন সকালে গিয়েই প্যাপিলনকে বলে, তোমার কালকের দেওয়া প্রস্তাবে আমি মানতে রাজি আছি। তার মানে এখন থেকে প্যাপিলন ডেগার সকল বিপদ থেকে বাঁচাবে। বিনিময়ে ডেগা প্যাপিলনকে জেল থেকে বের হয়ে যেতে যত টাকা লাগে তা দিবে। ডেগা আরও বলে, তুমি আমাকে সেফটি সেই অবধি দিবে যতক্ষণ অবধি না আমরা সেই জেলে পৌঁছে যাচ্ছি। তার মানে শুধু এই জাহাজে থাকা অবস্থায় ডেগার সেফটি দিবে প্যাপিলন। ডেগা কোনোভাবেই এই জেল থেকে পালাতে চায় না, কেননা তার সম্পূর্ণ ভরসা ছিল যে তার ওয়াইফ কোনো না কোনোভাবে তাকে এই জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। সেদিন রাতে দেখা যায় ডেগা ঘুমাচ্ছিল, আর এর মধ্যে গতকালকের রাতের সেই খুনিটা আসে ডেগাকে মারতে। কেননা ডেগার কাছে যে টাকা রয়েছে তা সে জেনে গিয়েছে। যখনই খুনিটা ডেগাকে মারতে যাবে ঠিক তখনই প্যাপিলন চলে এসে সেই খুনিটাকে ধরে অনেক মারে। আর এই খবরটি পুলিশের কানে গেলে প্যাপিলনকে খুবই ভয়ঙ্কর একটি শাস্তি দেওয়া হয়। ফাইনালি সেই জাহাজটি একটি খুবই ভয়ঙ্কর জেলে পৌঁছে যায় আর সকল কয়েদিরা জাহাজ থেকে নামতে থাকে। তবে এর মধ্যে জুলট ইচ্ছে করে জাহাজ থেকে পড়ে যায় আর আহত হওয়ার নাটক করে জেলের হাসপাতালে চলে যায়। আমরা তখন জানতে পারি জুলট হাসপাতাল থেকে পালানোর পরিকল্পনা করেছে, কেননা হাসপাতালে পুলিশ খুবই কম থাকে, তাই সেখান থেকে পালানো খুবই সহজ।
অন্যদিকে পাপিলন সহ সকল কয়েদিকে নতুন জেলে আনা হয়েছে। এখানে বহু বছর ধরে শাস্তি ভোগ করে আসা অনেক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কয়েদি রয়েছে। এবার দেখা যায় জেলের যেই জেল সুপার রয়েছে সে সবাইকে ঘোষণা করে দিয়ে বলে, এই জেলটি খুবই ভয়ঙ্কর, তোমরা কেউ এখান থেকে পালানোর চেষ্টা করো না, কেননা এখান থেকে পালানো অসম্ভব। আর যদি কেউ পালাতে গিয়ে প্রথমবারের মতো ধরা পড়ে যায় তাহলে তাকে 2 বছর শাস্তি দেয়া হবে সলিটারি ক্যাম্পে। দ্বিতীয়বারের মতো কেউ ধরা পড়লে 5 বছরের শাস্তি দেয়া হবে সলিটারি ক্যাম্পে। আর তারপর ডেভিলস আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে সবাই সম্পূর্ণ পাগল হয়ে যায়। আর জেলের মধ্যে যদি কেউ খুন করে তাহলে তাকে সরাসরি মাথা থেকে শরীর আলাদা করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর দেখা যায় কয়েদিরা যে যে যার যার মতো কাজ করছে। এর মধ্যে পাপিলনের একটি লোকের সাথে পরিচয় হয় যে জেলের গার্ডদের প্রয়োজনীয় জিনিসপত্র বাহির থেকে এনে দিত। লোকটিকে পাপিলন বলে, তুমি আমাকে এই জেল থেকে পালানোর ব্যবস্থা করে দিলে তার বিনিময়ে আমি তোমাকে অনেক অনেক টাকা দিব। লোকটি টাকার লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। আর লোকটি পাপিলনকে বলে 3 দিন তার নৌকা সমুদ্রের পাড়েই পড়ে থাকবে। যদি এর মধ্যে সেখানে আসতে পারে তাহলে তাকে সাথে নিয়ে কোনো নিরাপদ স্থানে নামিয়ে দিব। এর মধ্যে দেখা যায় কয়েকবার ডেগার উপর কয়েদিরা আক্রমণ করে, তবে প্রতিবারই পাপিলন তাকে বাঁচিয়ে নেয়। এখন পাপিলন আর ডেগার মধ্যে অনেক ভালো বন্ধুত্ব সুলভ একটি সম্পর্ক গড়ে উঠেছে। ডেগা এখন বুঝতে পারে যে পাপিলন যদি না থাকে তাহলে এখানের হিংস্র মানুষের হাত থেকে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। তাই ডেগা ঠিক করে পাপিলনের সাথে সেও নৌকা দিয়ে জেল থেকে পালাবে। পরদিন সকালে দেখা যায় জুলট নামের সেই কয়েদিকে গার্ডেরা ধরে নিয়ে আসছে। গার্ডেরা তাকে অনেক মারধর করেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। জুলট হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে। আর পালানোর চেষ্টা করতে গিয়ে জুলট একজন গার্ডকে হত্যা করেছে। তাই জেলের নিয়ম অনুসারে জুলটের শরীর থেকে তার মাথা আলাদা করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুলটের লাশটি জঙ্গলে ফেলে আসার দায়িত্ব পাপিলন আর ডেগাকে দেওয়া হয়। মাথাবিহীন লাশ দেখে তো ডেগার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ডেগা লাশটি নিয়ে আর সামনে এগোতে পারে না, তাই একটি গার্ড তাকে চাবুকের আঘাত করতে থাকে। এটি দেখে পাপিলনের সহ্য হয় না, আর সে একটি পাথর দিয়ে গার্ডের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তবে ডেগা এসব কিছু দেখে হতভম্ব হয়ে যায়, আর তার শরীর সম্পূর্ণ নিস্তেজ হয়ে যায়। সে সেখানেই পড়ে থাকে। অন্যদিকে পাপিলন কোনোভাবে গার্ডদের হাত থেকে পালিয়ে সেই লোকটির নৌকার কাছে যায় আর লোকটিকে বলে, আমার কাছে এখন কোনো টাকা নেই, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমাকে গিয়ে ডাবল টাকা দিব। একথা শুনে সেই লোকটি অনেক জোরে জোরে হাসতে শুরু করে। আর আমরা দেখতে পাই তাদের পিছন থেকে কিছু গার্ড পাপিলনের দিকে বন্দুক তাক করে রাখে। তখন লোকটি পাপিলনকে বলে, তুমি আমাকে আর কতই বেশি টাকা দিতে, যত বেশি টাকাই দিতে না কেন আমি তোমাকে ধরিয়েই দিতাম। পালিয়ে যাওয়া কয়েদিকে ধরিয়ে দিলে জেল সুপার আমাকে আরো অনেক বেশি টাকা দেয়। আমরা বুঝতে পারি লোকটি পাপিলনের সাথে প্রতারণা করেছে। পাপিলন যেহেতু প্রথমবারের মতো জেল পালাতে গিয়ে ধরা পড়েছে, তাই তাকে সলিটারি ক্যাম্পে 2 বছরের জন্য পাঠানো হয়। এখানে কয়েদিদের কোনো প্রকার শব্দ করা নিষেধ। ছোট্ট একটি 4 দেয়ালের রুমেই থাকতে হবে তাদের, যেখানে দিনে মাত্র একবার খাবার দেওয়া হবে, তাও সামান্য পাতলা স্যুপ জাতীয় খাবার। এত মর্মান্তিক পরিবেশে থেকে অনেক কয়েদি দুর্বল হয়ে মারা যায় সারা বছরে। হঠাৎ একদিন পাপিলন দেখে একটি পানির বালতিতে একটি নারকেল আর তার সাথে একটি চিরকুট রয়েছে। চিরকুটের মধ্যে লেখা, এখন থেকে প্রতিদিন একটি করে নারকেল পাবে। পাপিলন বুঝতে পারে যে ডেগার এই কাজ। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন জেল সুপার জানতে পারে যে সেই নারকেলের কথা, আর সরাসরি পাপিলনের কাছে এসে তাকে জিজ্ঞেস করে, কে তোমাকে এই নারকেল পাঠায়? তুমি শুধু আমাকে নামটি বলো, তাহলে আমি তোমাকে আর কিছুই বলবো না। পাপিলন মনে মনে ভাবে সে ডেগার নাম বলে দিলে ডেগার উপরে অনেক নির্মম অত্যাচার হবে, তাই সে কিছুই না বলে চুপ করে থাকে। জেল সুপার অনেক রাগ হয়ে পাপিলনের উপর অনেক অত্যাচার শুরু করে। তার সাথে সাথে পাপিলনের সেই দিনে একবার সামান্য স্যুপের মতো খাবারটিও অর্ধেক করে দেয়। দেখা যায় পাপিলন খাবারের অভাবে খুবই দুর্বল হয়ে পড়ে। আরেকদিন জেল সুপার এসে পাপিলনকে আবারও জিজ্ঞেস করে যে কে তোমাকে নারকেল দিত। এবারও পাপিলন কিছুই বলে না, আর জেল সুপার এবার পাপিলনকে একটি ছোট্ট অন্ধকার রুমে আটকে রাখে, যেখানে কোনো কিছুই দেখা যেত না। ঠিকভাবে তার খাবারও সে দেখতে পেত না। এই ঘরে কিছুদিন কাটাতে পাপিলনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়।
আগের থেকেই তো তার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, তার উপরে এই আলো বাতাসবিহীন চার দেয়ালের ঘরে এসে সে মানসিকভাবেও খুব ভেঙে পড়ে। পাপিলন চোখে মুখে অনেক ভুল উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে। পাপিলন খুবই অসুস্থ হয়ে যায় আর তাকে জেলের হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার সাথে দেখা হয় ডেগার। ডেগা এতদিনে জেল সুপারের বিভিন্ন কাজ করে দিয়ে বিশ্বস্ত হয়ে উঠেছে, আর জেল সুপার ডেগাকে এই জেলের বিভিন্ন সুযোগ সুবিধা দিত। অন্য কয়েদিদের থেকে ডেগা অনেকটা ভালোভাবে দিন কাটাতে পারত। এক কথায় বলা যায় ডেগা এখন এই জেলের ছোটখাটো একজন কর্মী হয়ে উঠেছে। ডেগা পাপিলনকে বলে, আমার জন্যই হয়তো তোমার এই খারাপ অবস্থা হয়েছে। আমি যদি নারকেল না পাঠাতাম তাহলে হয়তো তোমার এত কষ্ট সহ্য করতে হতো না। তার উপরে তোমাকে এত কষ্টদায়ক শাস্তি দেওয়ার পরেও তুমি আমার নাম বলনি। ডেগা এক বুক কষ্ট চেপে বলে, আমার ওয়াইফও উকিলকে বিয়ে করে শান্তিতেই আছে। তখন দেখা যায় পাপিলন এতদিন অসুস্থতার অভিনয় করছিল, কেননা অসুস্থতার অভিনয় করলেই তাকে হাসপাতালে ভর্তি করা হবে আর সে জেল থেকে পালানোর রাস্তা খুঁজতে পারবে। পুনরায় পাপিলন আর ডেগা মিলে এই জেল থেকে পালানোর পরিকল্পনা শুরু করে দেয়। এবার তারা দুজন তাদের দলে আরও দুজন কয়েদিকে নিয়ে নেয়। তার মধ্যে একজনের নাম হলো সেলিয়ার। সে একজন বিশাল দেহের মানুষ। সেলিয়ারের কাজ হলো জেলের বাহিরে একটি নৌকার ব্যবস্থা করা। আর দ্বিতীয় জনের নাম হলো ম্যাটারেট। ম্যাটারেটের কাজ হলো সেখানে গার্ডদের নজরে রাখা আর তাদের মনোযোগ বদলানো। এই জেলের মধ্যে প্রতি রবিবার প্রজেক্টরে সিনেমা দেখানো হতো, আর সেদিন জেলের মধ্যে গার্ডও কম থাকে। তাই তারা ঠিক করে সেই রবিবারই জেল থেকে পালাবে। রবিবার চলে আসে আর দেখা যায় সবাই মিলে সিনেমা দেখতে ব্যস্ত। ডেগা সেখানের গার্ডদের ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে খাবার খাওয়ায়, তাই গার্ডেরা কিছু সময়ের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে তারা চারজন জেলের প্রাচীর পার হয়ে সেই নৌকার ওখানে চলে যায়। নৌকাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা। তবে তাদের নৌকার অবস্থা তেমন একটা ভালো ছিল না। তার উপরে এই ছোট্ট নৌকায় চারজন উঠায় নৌকায় পানি ঢুকতে থাকে। হঠাৎ সেলিয়ার মেটারেটকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে নৌকাটি হালকা করে। তারপর সেলিয়ার ডেগার দিকেও যায় ডেগাকে পানিতে ফেলে দিতে। তবে এর মধ্যে পাপিলন ডেগাকে বাঁচাতে সেলিয়ারের সাথে মারামারি শুরু করে দেয়। আর সেলিয়ারের হাতের একটি ছুরি গিয়ে ডেগার সামনে পড়লে ডেগা ছুরিটি নিয়ে সেলিয়ারের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। মেটারেটকে নৌকায় উঠিয়ে ফেলে আর সেলিয়ারের লাশটি পানিতে ফেলে দেয়। এবার তিনজন হওয়ায় নৌকাটি কিছুটা হালকাভাবে চলছিল। হঠাৎ তারা সমুদ্রের সামনে একটি বড় ঝড় দেখতে পায়। তাদের এই ছোট্ট নৌকায় এমনিতেই পানি ঢুকছিল, তার মধ্যে এমন অবস্থায় আরও খারাপ হয়ে যায়। তারা তাদের নৌকাটি বাঁচানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়, আর ঝড়ে নৌকাটি ডুবে যায়। তারপর ব্ল্যাক স্ক্রিন দেখানো হয়, মানে তারা অজ্ঞান হয়ে গিয়েছে। পরদিন সকালে যখন পাপিলনের জ্ঞান আসে তখন সে দেখতে পায় তারা একটি বিচে। সেখানের উপজাতিরা তাকে বাঁচিয়েছে। ঘর থেকে বের হলে একটি মহিলা তাকে ওয়েলকাম জানিয়ে বলে এটি কলম্বিয়া। এই মহিলাটি জানে যে তারা জেল পালিয়ে এখানে এসেছে। পাপিলন চলে যায় ডেগার কাছে। ডেগার পা ভেঙে গিয়েছে। ডেগাকে বলে আমরা এখান থেকে চলে যাব। তারপর বিচের পাশে যায় পাপিলন, আর ম্যাটারেট তাকে বলে আমার এই জায়গাটি ভালো লেগেছে, আমি এখানেই থাকতে চাই। হঠাৎ দেখা যায় সেই জেল থেকে গার্ডেরা চলে এসেছে। পাপিলন তা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ডেগাকে নিয়ে বের হতে নিলে তাদের সামনেই ম্যাটারটকে গুলি করে মেরে ফেলে, তাদেরকেও আটক করে। তখন আমরা বুঝতে পারি সেই ওয়েলকাম জানানো মহিলাটি প্রতারণা করেছে। সেই জেলের গার্ডদের এনে তাদেরকে ধরিয়ে দিয়েছে। তাদেরকে আবার জেলে নিয়ে যাওয়া হয়। সিন শিফট হয়। পাপিলনের যেহেতু এটা জেল পালানোর দ্বিতীয়বার, তাই তাকে 5 বছরের জন্য সলিটারি ক্যাম্পে রাখা হয়। দেখা যায় ডেগার চুল দাড়ি সব পেকে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। নিয়ম অনুসারে যদি কোনো কয়েদি জেল থেকে পালানোর চেষ্টা করে দ্বিতীয়বার, তাহলে তাকে 5 বছর সলিটারি ক্যাম্পে কাটানোর পর তাকে রেখে আসা হবে ডেভিলস আইল্যান্ডে। গার্ডেরা পাপিলনকে ডেভিলস আইল্যান্ডে নিয়ে যায়। ডেভিলস আইল্যান্ডটি ছিল অনেক উঁচু একটি স্থানে। এখানে কোনো গার্ড ছিল না। এখানের অবস্থা একেবারেই ভালো না। এখানে 5 বছর কাটানো মোটেও কোনো সহজ কাজ নয়, তা এই লোকগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। এখানে পাপিলনের ডেগার সাথে দেখা হয়। ডেগার অবস্থাও একেবারেই ভালো না। জেল সুপার ডেগার উপর অনেক বিশ্বাস করত, তবে সে যেহেতু প্রতারণা করেছে তাই 5 বছর আগেই ডেগাকে ডেভিলস আইল্যান্ডে নিয়ে আসা হয়েছিল। পাপিলন ডেগার সাথে বেশ অনেক সময় কাটায়। হঠাৎ একদিন পাপিলন যখন উপর থেকে সমুদ্র দেখছিল তখন তার মাথায় একটি প্ল্যান আসে। সে তারপর থেকে প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য অনেক কিছু ভাবতে থাকে।
হঠাৎ একদিন পাপিলন ডেগাকে ঘুম থেকে উঠিয়ে বলে, এই জেল থেকে পালানোর রাস্তা পেয়ে গেছি। পাপিলন ডেগাকে উপরে নিয়ে একটি নারকেল সমুদ্রের পানিতে ফেলে দেখায় যে সেটা ভেসে আছে আর ঢেউয়ের পানি বিপরীত দিকে বয়ে চলেছে। দেখা যায় তারা দুজন নারিকেল দিয়ে ভেলা বানানো শুরু করে। ভেলা বানানো শেষে তারা উপরে চলে আসে জেল থেকে পালানোর জন্য। তখন ডেগা পাপিলনকে বলে, আমি এখানেই থাকতে চাই, কেননা এখানে যেহেতু পাপিলনের 5 বছর আগেই এসেছে, তাই এই পরিবেশটাকে সে আপন ভেবে নিয়েছে। তাছাড়াও তার ওয়াইফ তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, আর সে জেলে আসার আগে তার সকল সম্পত্তি নিজের ওয়াইফের নামে লিখে দিয়ে এসেছে। তার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো পাপিলন ভেলাটি পানিতে ফেলে আর ডেগাকে বিদায় জানিয়ে নিজে পানিতে লাফ দেয়। ভেলাটিতে উঠে চিৎকার করে ডেগাকে সিগন্যাল দিলে দেখা যায় ডেগাও অনেক বেশি খুশি হয়ে যায়। পাপিলন ঠিক এভাবেই সেই ভেলাটিতে করে ভাসতে ভাসতে এক অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। তো এবার দেখা যায় 1969 সালের ঘটনা। পাপিলন এখন ভেনিজুয়েলাতে থাকে, কেননা তার নিজ দেশ মানে ফ্রান্সে সে এখনো আসামি। দেখা যায় পাপিলন একজন বই লেখকের সাথে দেখা করে। তার জেলের মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু সে একটি ডায়েরির মধ্যে লিখেছে, আর সেই ডায়েরি সহ সকল প্রমাণ সেই বইটির লেখককে দিয়ে একটি বই বের করতে বলে। তারপর দেখা যায় পাপিলনের লেখা সেই বইটি 21 সপ্তাহ ধরে ফ্রান্সের মার্কেট দখল করা সেরা বই ছিল। এখন পর্যন্ত সেই বইটির 13 মিলিয়ন কপি মানে 1,30,00,000 কপি বিক্রি হয়েছে। এই বইটি পাবলিশ হওয়ার পর 1970 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট পাপিলনের সকল দোষ ক্ষমা করে দিয়ে নিজ দেশে আবার ফিরে আসতে বলে। মুভিটির এখানেই এন্ডিং হয়। এটি সম্পূর্ণ একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। আমাদেরকে পাপিলনের আসল ছবি দেখানো হয়। পাপিলনের আসল নাম ছিল হেনরি চেরিয়ার। তো মুভিটি কেমন লেগেছে আপনাদের সকলের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।